ভূ রাজনীতিকে নিয়ে যদি আলোচনা করতে হয়, এই মুহূর্তে বাংলাদেশে যে প্রেজেন্ট গভর্নমেন্ট আছে এর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আপনি দেখেন যে সাউথ এশিয়া যদি বলেন, চীন, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, এই যে 8টি দেশে প্রায় 350 মানুষের বসবাস, এটা বড় বাজার। এই বাজার কিন্তু অনেকেরই টার্গেট। এখানে আপনি একটি জিনিস দেখেন যে এই বছরে 2026 সালে নতুন করে আলোচনায় এসেছে এই বাজার কার দখলে যাবে। নতুন বিশ্ব ব্যবস্থাপনায় এখানে চায়নার একটি বড় ধরনের ঝোঁক আছে, ইন্ডিয়ারও ঝোঁক আছে এই বাজার দখলের। সেই জায়গায় আমাদের এইখানে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ, এটি তো প্রশ্ন। বাংলাদেশ গুরুত্বপূর্ণ এই কারণে তার ভৌগোলিক অবস্থান। আমরা শুধুমাত্র চট্টগ্রাম বন্দর বা আমাদের মংলা বন্দরকে যদি বন্দর হিসেবে দেখি, সেটি আমাদের বোকামি হবে। আমাদের অবস্থানটা এমন জায়গায় যে দেখুন, আপনি সিঙ্গাপুর, দুবাই বা মালয়েশিয়া, এই জায়গাগুলোর যে লজিস্টিক্স হাব হয়েছে, অর্থনৈতিক হাব হয়েছে, বাংলাদেশের অবস্থানটা এমন জায়গায়, সেক্ষেত্রে আপনি ধরুন চীনের কুনমিং, মিয়ানমার হয়ে বাংলাদেশে যদি সড়ক পথে একটা বিকল্প যোগাযোগ চায়না তৈরি করতে পারে, তাহলে বঙ্গোপসাগরের উপরে তার যে নির্ভরতা, ভারতের এক ধরনের যে হুমকি, এগুলো উপেক্ষা করে বিকল্প একটা অর্থনৈতিক করিডোর স্থাপিত হয় এবং এর মাধ্যমে কিন্তু বিকল্প পথ তৈরি হয়, যাতে এই বাজারে তার প্রবেশ করতে ভারতের বা বিকল্প কোনো রাষ্ট্রের থ্রেটের মুখে পড়তে হয় না। আবার ভারতের ধরেন ভারতের যে 7 সিস্টার, তারপরে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং নেপাল, এই জায়গাটি শাসন করতে বা ভুটান, এই জায়গাগুলো ধরে রাখার জন্য ভারতেরও কিন্তু বাংলাদেশের ভূখণ্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটি হিসেব নিকেশ মিলালে আপনি দেখবেন যে এটা নতুন করে একটা যে নতুন বিশ্ব ব্যবস্থাপনায় বাংলাদেশ কিন্তু একটা চরম লোভনীয় জায়গায় তার ভৌগোলিক অবস্থান। আমাদের অ্যাসেট, অনেকে রাজনৈতিক নেতারা অনেকে অনেকভাবে বলেন যে আমাদের সেনাবাহিনী আমাদের সম্পদ, আমাদের মানব শক্তি আমাদের সম্পদ। আসলে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন গুরুত্বপূর্ণ যে চাইলেই আমরা দুবাইয়ের মতো একটা লজিস্টিক্স হাব হতে পারি, অর্থনৈতিক একটা অঞ্চল হতে পারি। এবং এই দক্ষিণাঞ্চলের বিশেষ করে এই যে 39 স্টেটের যে রিং, 39টি দেশের একটা অর্থনৈতিক রিং আছে। আপনার পশ্চিমা দেশগুলোর নজর কিন্তু এই রিংয়ের দিকে, এবং এখানে প্রভাব বিস্তার করতে গেলে এই বঙ্গোপসাগরকে প্রত্যেকের লাগবে, এবং ইন্ডিয়ান ওশানটাও গুরুত্বপূর্ণ এখানে। সুতরাং এই জায়গায় বাংলাদেশের যে নতুন সরকার, নতুন বিশ্ব ব্যবস্থাপনা এবং নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার যে ভূমি বা আমার যে এই যে বন্দর, দুটি বন্দর রয়েছে, আরও একটি পায়রা বন্দর, কি যেন নতুন করে এই মাননীয় প্রধানমন্ত্রী, না পায়রা তো পটুয়াখালীতে, কক্সবাজারে, মহেশখালীতে নতুন মাতারবাড়ি যে আমাদের গভীর সমুদ্র বন্দর। এই 3টি বন্দরকে শুধু সমুদ্র হিসেবে দেখলে চলবে না, সমুদ্রভূমি হিসেবে দেখলে চলবে না। এটি নতুন ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট বা নতুন পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এই 3টি পোর্ট হতে পারে আমাদের জন্য অর্থনীতির নতুন করিডোর, যেখানে দুবাইয়ের চেয়েও আমাদের এই ভূমি অনেক গুরুত্ব বহন করে, যেটি আমরা হয়তো বুঝতেছি না। এখানে আমাদের এখন আমাদের যে ফরেন পলিসি বা ডিপ্লোম্যাসিটা কেমন হওয়া উচিত নতুন সরকারের, সেখানে সরকার কিন্তু শুরুতেই একটি সঠিক পথে এগোচ্ছে। বাংলাদেশ ফার্স্ট, উই হ্যাভ এ লট অফ প্রপার্টিজ, আমাদের প্রপার্টি আছে, আমাদের এই সম্পদকে আমরা কনভার্ট করতে পারি গুরুত্বের জায়গায়। ওয়ার্ল্ড যে নতুন ব্যবস্থাপনায় আমরা যদি আমাদের গুরুত্বটা অনুধাবন করতে পারি, সেক্ষেত্রে এই যে বাংলাদেশ ফার্স্ট পলিসি, তার মানে চীনকে দরকার হলে আমরা চীনের সাথে যাব, যতটুকু দরকার, ভারতকে দরকার হলে ভারতের সাথে যাব, আবার আমেরিকাকে দরকার হলে আমরা আমেরিকার সাথে যাব, যাকে যেখানে যতটুকু প্রয়োজন। সবার আগে বাংলাদেশের বা নিজস্ব জাতিসত্তার যে স্বার্থ, সেই স্বার্থ যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ ফার্স্ট যে পলিসি, এটি কিন্তু জিয়াউর রহমানের পলিসি ছিল, ডিপ্লোম্যাটিক পলিসি। কারোর সাথে বন্ধুত্ব না, সবার সাথে, কারোর সাথে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব। তার মানে কি, বন্ধুত্বের থিওরি কি, আমার স্বার্থ আগে বিবেচনা করে তারপরে কার সাথে বন্ধুত্ব হবে, কার সাথে বৈরিতা হবে, সেটি নির্ভর করবে আমার দেশের স্বার্থের উপরে নির্ভর করে। সুতরাং আমাদের এই যে প্রপার্টি আছে, এই প্রপার্টি কতটা মূল্যবান, আমাদের এখন দরকার ব্র্যান্ডিং।
আমাদের এখন ন্যাশনাল ব্র্যান্ডিং দরকার, যে আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো কতটা গুরুত্বপূর্ণ, অর্থনৈতিকভাবে কতটা ভ্যালিড। এই জায়গার উপর ভর করে আমাদের নতুন এই পররাষ্ট্রনীতি সেট করতে হবে। বাংলাদেশ ফার্স্ট এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের স্ট্র্যাটেজি কি হবে? ভারতকে আমরা দূরে ঠেলে দেবো একতরফাভাবে ইন্ডিয়া বিরোধিতা করবার নামে? না, ভারতকেও আমার দরকার আছে। বন্ধু বদলানো যায়, প্রতিবেশী তো বদলানো যায় না। আমরা তো ভারতকে বদলে ফেলতে পারবো না। তা আমার 3 দিকে ভারতের একেবারে স্থল ভাগ বেষ্টিত, সুতরাং আমি চাইলেও ভারতকে দূরে ঠেলে দিতে পারবো না। হ্যাঁ, ভারতের সাথে আমার সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক, আমার স্বার্থের সম্পর্ক, আমার সম্মানের সম্পর্ক, এবং আমার বন্ধু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে আস্থার রিলেশন, তার উপরে ভর করে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশন সেট করতে হবে। এখানে অনেকে বলবার চেষ্টা করছেন নতুন সরকার ভারতে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। আরে ভাই, গেলেও সমস্যা নেই, না গেলেও সমস্যা নেই, কারণ সে আমার প্রতিবেশী। ন্যায্যতার ভিত্তিতে, হিস্যার ভিত্তিতে সম্পর্ক হবে। আমার ভূমির যতটা গুরুত্ব, সেই গুরুত্ব অনুধাবন করেই দিল্লিকে বা ঢাকাকে রিকগনিশন দিতে হবে। আবার একতরফাভাবে চায়নার কোলে উঠে গেলেও তো চলবে না। চায়নারও বুঝতে হবে যে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে, তার অর্থনীতিতে বাংলাদেশ কতটা গুরুত্ব বহন করে। এর উপরেই চায়নার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশন। আবার পশ্চিমা দেশগুলোর সাথেও আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনটা এভাবেই সেট করতে হবে। আমার স্বার্থ সবার আগে, আমি কতটা তার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই বিবেচনা করে যদি আমরা আগাই। অনেকে বলেন, রাজনৈতিক নেতারা রেটরিক হিসেবে বলেন সরকার গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ, আমার পাশে যে সহ আলোচক আমার মুরব্বী বড় ভাই বললেন যে সরকার এখনো পর্যন্ত পুরনো হেজিমনি কাটিয়ে উঠতে পারেনি, আইডেন্টিফাই করতে পারেনি প্রবলেমগুলো। আমার কাছে মনে হয় কি জানেন, এক গাদা সংকট, এখানে সম্ভাবনা কতটুকু, সম্ভাবনা খুঁজে বের করতে হবে। এখন পুরোটাই তো সংকট। সুতরাং সরকার আমার কাছে মনে হয় যে প্রথম 6 মাস শেষ করলো, হনিমুন টেনিউর তার শেষ হলো, এখন কর্মযজ্ঞ। কিন্তু না, সরকার প্রথম দিন থেকেই কিন্তু কর্মযজ্ঞের মধ্যে নেমে পড়েছে। সে তার মধুচন্দ্রিমায় কিন্তু গা ভাসায়নি। আপনি দেখেন 6 মাসের মাথায় এসে আমরা ক্যাবিনেটে বড় ধরনের রদবদল দেখলাম। এতে কিন্তু যাদের মন্ত্রিত্ব হারালেন যারা বা পরিবর্তিত হলেন যারা, তারা ফেল করেছেন বিষয়টি এমন না। তারা এক্সপার্টিস, যেই সেক্টরে এক্সপার্টিস তাকে সেই জায়গায় নিয়ে আসা, এটি কিন্তু হতেই পারে।